Miguel, dove sei? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমি হলাম রাব্বি এবং আমি একজন স্টুডেন্ট এবং আমি ইটালিতে বসবাস করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি পড়ালেখার সাথে সাথে স্কুলে যাইয়া আর কি করি। বেসিক্যালি আজকে আমি স্কুলে যাব না, আজকে যাব আমি আমার ক্লাসমেটদের সাথে টেনিস খেলার জন্য। বাসা থেকে বের হয়ে আমি দৌড় শুরু করে দিলাম, কারণ আমার ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলতেছে আমি বাসে উঠে গেছি, তুই তাড়াতাড়ি করে আস। এজন্য আমি দৌড়াইতেছি। সো এইখানে আমি বাস স্ট্যান্ডে আইসা আমার চুল ঠিক করতে পারছি, কারণ এখনও বাস আসে নাই। আমি এই জন্য বাসের জন্য এখনও দাঁড়াই আছি। ঠিক 2 মিনিট পরে আমার বাসটা এসে গেছে। তো এখন আমি বাসে উঠবো। বাসে আমার ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করতেছে। বাসে উঠে আমি আমার ফ্রেন্ডদেরকে খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখি ওরা একদম পিছনে বসে আছে। তো ওদের সাথে যে হাত মিলালাম, তারপরে আমি সিটে বসে পড়লাম। বাসে বসে বসে আমি খুব বোর হচ্ছিলাম। দেন আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম আমাদের আর কতক্ষণ লাগবে। দেন ও আমাকে বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি জানি আমাদেরকে কোথায় নামতে হবে। টানা 25 মিনিট বাসে বসে থাকার পরে এখন আমরা বাস থেকে নামলাম। দেন আমরা একটা বারে চলে আসলাম সকালের নাস্তা করার জন্য। আর এইখানে বসে সবাই আমরা নাস্তা করতেছিলাম। নাস্তার সময় জোর মুখে ব্রিওশের চকলেট লেগে যায় এবং আমার 2 ফ্রেন্ড বলতেছিল যে এদিকে আয়, তোকে আমরা পরিষ্কার করে দেই। জো বলতেছিল না আমার দরকার নেই। দেন নাস্তার পরে আমরা বাইরে চলে আসলাম এবং পার্কের মধ্যে দেখি আমার 3টা ক্লাসমেট বসে বসে ব্যায়াম করতেছে। দেন আমার ফ্রেন্ড বেন এখানে এসেই এই ঝুলানির উপরে হাত দিয়ে চলা শুরু করে দিল। তারপরে জো এটা করা ট্রাই করলো, কিন্তু ও মাঝখান পর্যন্ত আসতে পারলো না। তারপরে তম্মাজ এসে আমাকে বলল, রাব্বি আমার একটা ভিডিও কর, দেখ আমি কিভাবে করি। পরে দেখি ও একটা সিঁড়ি পার করেই পড়ে গেল। পরে আমার ফ্রেন্ড মিগেল ও মুখের মধ্যে একটা সিগারেট নিয়ে শুরু করে দিল এবং ও খুব ইজিলি এটাকে করে ফেললো। ওর মুখের মধ্যে সবাই সিগারেট দিকে বলছিল এখন ওর হার্ট অ্যাটাক এসে পড়বে। সবার শেষে এমিলি এসে বলল আমি ওটাকে ট্রাই করব। ও অর্ধেক রাস্তায় এসে আর যেতে পারলো না এবং আমাকে এসে বলছিল যে পরের সিঁড়িগুলো খুব উঁচা ছিল ওর জন্য। তারপরে পিছনে দেখি আমার আর একটা ফ্রেন্ড বাদরের মতো পা উপরে এবং মাথা নিচে দিয়ে ঝুলতেছিল। তারপরে জো 6 প্যাক বানানোর জন্য এই ব্যায়ামটা ট্রাই করতেছিল, আর পিছন থেকে মিগেল বলতেছিল তোমার পাগুলো আরও উপরে উঠাতে হবে। আর জর্জ বলতেছিল যে সকালের নাস্তার পরে পা আর উপরে উঠতো না। তারপরে আমি আমার গণিত টিচারের র্যাকেট নিয়ে দেখতেছিলাম এবং বলতেছিলাম যে এটা তো ব্যাডমিন্টনের ব্যাট থেকেও হালকা। আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আমাদের গণিত টিচারই আজকে আমাদেরকে টেনিস খেলানো শিখাবে। তারপরে আমরা বিল্ডিংয়ের ভিতরে চলে আসলাম। বিল্ডিংয়ের ভিতরে ঢুকেই দেখি 2টা বড় বড় টেনিসের মাঠ আমাদের জন্য অপেক্ষা করতেছে। তারপরে সবাই র্যাকেট আর বল দেখে যার যার মতো খেলা শুরু করে দিয়েছে। তারপরে আমাদের টিচার আমাদেরকে সবাইকে ডাকতেছিল, বাট কে শোনে কার কথা, সবাই যার যার মতো খেলতেছিল। আমি খেলা রেখে ভিডিও করতেছিলাম। তো আমার একটা ক্লাসমেট আমাকে জিজ্ঞাসা করলো তুই ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছিস। আমি ওকে বললাম যে আমি ভিডিও করতেছি। মাঠের মাঝখান দিয়ে আমার প্রফ যাচ্ছিল এবং বলতেছিল ব্রাভো মার্তি। দেন আমার টিচার আমাদেরকে বলল যে এখন আমরা একটা টুর্নামেন্ট করব। দেন যাদের যাদের খেলা শুরু করার কথা ছিল ওরা সবাই খেলা শুরু করে দিয়েছে, আর আমি আম্পায়ারের চেয়ারে বসে বসে ওদের খেলা দেখতেছিলাম। এইখানে আমরা সবাই প্রথমবারের মতো টেনিস খেলতেছিলাম। তো আমরা ঠিক মতন জানতামও না কীভাবে মাঠের মধ্যে দাঁড়াতে হয়। এবং আমার অপোজিট সাইডের আম্পায়ারের চেয়ারে বসে বসে আমার আর একটা টিচার খেলা দেখতেছিল। আর এইখানে আন্দ্রেয়া যে কিনা অনিককে ব্যাডমিন্টনের মতো 2টা বরাবর চাপ দিল। আর আমি এইখানে এখনও আম্পায়ারের চেয়ারে বসে বসে ভিডিও করতেছিলাম আর ওদের খেলা দেখতেছিলাম। দেন আমি ভাবলাম আমিও এখন একটু প্র্যাকটিস করে নেই, কারণ আমার এখন পরের ম্যাচে খেলতে হবে। বেসিক্যালি টেনিস মাঠের বাইরে থেকে খেলা হয়, কিন্তু আমরা কেউ খেলা পারতাম না দেখে সবাই মাঠের ভিতরে বসেই খেলছিলাম। দেন আমি আমার ম্যাচ স্টার্ট করি এবং আমরা মাঠটাকে 2 ভাগে ভাগ করে খেলতেছিলাম, কারণ আমাদের জন্য মাঠটা খুব বড় ছিল। আমি এই বলটা মারার পরে ওই পাশ থেকে বলতেছিল এটা আউট ছিল। তো আমি আমার টিচারকে জিজ্ঞাসা করলাম যে এই বলটা আউট ছিল নাকি রাইট ছিল। তো সে বলল এটা রাইট ছিল। আমি জীবনের প্রথমবারের মতো টেনিস খেলতেছি
বাট তারপরও আমি 2 গেম জেতার পরে ফাইনালে চলে গেলাম। ফাইনালে যাওয়ার পরে ভাবলাম যে আমার আরও এনার্জি দরকার ফাইনাল ম্যাচ জেতার জন্য। এজন্য আমি বারে যেতেছিলাম একটা এনার্জি ড্রিঙ্ক কেনার জন্য। আর বার থেকে আমি এই লেমন ফ্লেভারের এনার্জি ড্রিঙ্কটা নিয়ে নিলাম। তারপরে আমার ফ্রেন্ড আমার হাতে এই ড্রিঙ্কটা দেখে বলছিল, তুই এটা কোথা থেকে কিনছস? ও আমাকে আরও বললো যে আমার নাকি জোর বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলতে হবে। সো ফাইনাল ম্যাচটা আমি ভিডিও করতে কাউকে বলার জন্য ভুলে গেছি এবং আমি ফাইনাল ম্যাচটাও হেরে গেছি। সো এইখানে আমি আর আমার ফ্রেন্ডরা সবাই মিলে আমার টিচারের গাড়িতে করে আমাদের স্কুলে যাচ্ছিলাম। আর জো জেতার পরে খুব খুশি ছিল, তাই সে হাত দিয়ে নাচতেছিল। দেন আমরা এসে পড়লাম আমাদের স্কুলের বারে। তো আমি এখন এখানে থেকে কিছু খেয়ে নিব। সো এখন আমরা যাচ্ছি হলো আমাদের চেঞ্জিং রুমে, কারণ আজকে হলো মঙ্গলবার। তো আমরা প্রতি মঙ্গলবার ফুটবল খেলে থাকি স্কুলের পরে। আর এইখানে চেঞ্জিং রুমের সামনে অনেকগুলা কাপ রাখা ছিল, এইগুলো আমাদের স্কুলের স্কোয়াডরা জিতেছে। আর আমি এইখানে আমার গেঞ্জিটা চেঞ্জ করে বুট পরে নিয়েছি। আর আমার ফ্রেন্ড এইখানে বসে বসে তার জুতা টাইট দিচ্ছিল আর তার ক্র্যাশের জন্য অপেক্ষা করতেছিল। সো ফাইনালি এমিলি এসে পড়লো এবং আমি ওকে বললাম যে আমাদের ক্লাসে একটা মহিলা ফুটবলারও আছে। দেন আমার ফ্রেন্ড আমাকে বললো যে আমরা এখন পেনাল্টি খেলবো। আর আমি প্রথমে এখানে বল রাখলাম, ও বলল না আরও পিছন থেকে রাখ, কারণ ওইখান থেকে বল মারলে ভয় লাগে। এবং তারপরে আমি আমার প্রথম পেনাল্টিটা মারতে যাচ্ছিলাম এবং দেখতেছিলাম যে আমার ফ্রেন্ড গোলের মধ্যে বই নাচতেছিল। তারপর আমি গোল করে দিলাম। তারপরে আমি এমিলিকে বললাম যে যা এখন তুই পেনাল্টি মারবি। দেন দেখলাম যে আমার ফ্রেন্ড বেন ও এখানে চলে আসছে, ও নাকি পেনাল্টি মারতে চায় এখন। দেন আমি ওকে বললাম যে আগে এমিলি মারুক, তারপরে তুই পেনাল্টি মারিস। দেন এমিলি অনেক অ্যাক্টিং করার পরে তার পেনাল্টিটা মারলো আর বেন সেটা পা দিয়ে সেভ করে দিল। তারপরে আমি ওদেরকে বললাম যে এখন আমি গোলকি দাঁড়াই, তোরা পেনাল্টি মার। আর আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে আস্তে মারিস, আমার মুখটাকে ভেঙে দিস না। দেন ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো দৌড় দিয়ে একটা পেনাল্টি মারলো আর আমি সেটাকে ইজিলি সেভ করে দিলাম। দেন আমি পেনাল্টিটাকে সেভ করে দিয়ে উদযাপন করলাম আর ওকে বললাম পরের বার আরও জোরে মারা ট্রাই করিস। আর এমিলি আবারও সেই অ্যাক্টিংয়ের পরে শট মারলো আর আমি সেটাকে সেভ করে দিলাম। তারপরে আমরা এমিলিকে গোলকিতে পাঠিয়ে দিলাম এবং আমি প্রথম শটটা মারলাম। দেখলাম যে একটা মহিলা মানুষ, তো আমি খুব আস্তে শটটা মারলাম আর এমিলি বলটাকে সেভ করে দিল। তারপরে বেন শটটা মারলো আর ও আমার থেকেও আস্তে শটটা মারলো। তো আমি ওকে বললাম যে তোর ক্রাশ দেখে তুই এত আস্তে শট মারবি। দেন আমি ওদেরকে বললাম যে চলো আমরা আরও ভিডিও বানাই। ওরা বললো না আমরা আর ভিডিও করতে পারবো না। তো আমি একা একাই ভিডিও করতেছিলাম। তারপর আমি ওইখান থেকে বলটা নিলাম ক্রসবার হিট করার জন্য। বাট প্রথমে আমি এমিলির সাথে একটু শয়তানি করলাম বলটা নিয়ে। দেন আমি ট্রাই করলাম ক্রসবার হিট করার জন্য, কিন্তু আমার শটটা উপর দিয়ে চলে গেল। আর বেন পাশে থেকে বলল আমারটা দেখ আমি কিভাবে মারি, কিন্তু ও হিট করতে পারলো না। আগে এক্সারসাইজ করতে হবে খেলা শুরু করার আগে। তো আমরা এখানে এক্সারসাইজ করতেছিলাম। দেন খেলা শেষ করে আমি স্কুলের বাইরে চলে আসলাম আর বাস স্ট্যান্ডের দিকে যেতেছিলাম। আর আমি দূর থেকে দেখতে পেলাম যে বাস স্ট্যান্ডে অনেক লোক দাঁড়িয়েছিল। সো এখন আমি বাসায় চলে যাচ্ছিলাম। সো এইখানে এই ভিডিওটা শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।